আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে ওল টমেটোর ঝোল। তার জন্য লাগছে আমার ওল। আমি এখানে ওলকে সেদ্ধ করে পিস করে কেটে নিয়েছি। লাগছে সর্ষে বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন, চিনি, শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো, ঘি, কালো জিরে, সর্ষের তেল, লবণ আর পাতিলেবু আর কাঁচা লঙ্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি একটু সর্ষের তেল দিলাম। যে ওলগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো একটু হালকা করে ভেজে নেব। আমি ওলগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই যে ওলটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নিলে কি হবে বলুন তো, ওলের যে গন্ধ থাকে সেটা চলে যাবে, সেই জন্য আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আপনারাও যখন করবেন তখন হালকাভাবে এইভাবে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি সব ওলগুলোকে এইভাবে ভেজে নেব। এইভাবে আমি সব ওলগুলোকে ভেজে নেব। আমার ওল ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ, কালো জিরে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। দিচ্ছি ঝাল কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে আমি মশলাটাকে কষে নেব। আমার মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষে বাটা। আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল, বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে সর্ষেটাকে আমি একটু কষে নেবো, যাতে সর্ষের গন্ধটা চলে যায়। আমার সর্ষেটাও কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটোটা যেটা আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রেখেছি ওলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে একটু জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো গুঁড়ো করে রেখেছি জিরে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু হালকা পরিমাণে হলুদ দিলাম। হলুদটা আমি আগে দিইনি, কারণ ভাজার সময় হলুদ দিলে অনেক সময় তেতো হয়ে যায়, ওই জন্য আমি জলে মিশিয়ে দেবো। এবার মিশিয়ে আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব।
দেবো একটু সামান্য চিনি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পাতি লেবু, একটু পাতি লেবু রস দিয়ে দিলাম, যাতে ওলের মুখটা না নেয় সেই জন্য। আমি এইরকমই ঝোল ঝোল করবো, আর বেশি মারবো না। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, স্বাদে গন্ধে একদম ভরে তুলবে। আমি গাওয়া ঘি দিয়ে দিলাম, আপনারা অবশ্যই গাওয়া ঘিটা দিবেন, দেখবেন খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আমার তৈরি স্বাদে গন্ধে পরিপূর্ণ সর্ষে বাটা দিয়ে ওল টমেটোর ঝোল, এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করুন, দেখুন যারা ওল খেতে ভালোবাসেন না তারাও ওল খাওয়া শুরু করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।